বাইজিদ বুস্তামির মা একজন আবেদা মহিলা ছিলেন, পরহেজগার মহিলা ছিলেন। তিনি একটা ওয়াক্ত নামাজ কাজা করতেন না। হঠাৎ একদিন দেখা যায় মায়ের একটু শারীরিক সমস্যা হয়েছে। শারীরিক সমস্যার কারণে এ বন্ধু বাইজিদ বুস্তামির মা অসুস্থ হইয়া বিছানার মধ্যে শয্যাশায়ী রে। হঠাৎ করে দেখা যায় মায়ের শরীরের মধ্যে প্রচন্ড জ্বর এসেছে। মা সন্তানকে ডাক দিয়া বললেন, বাইজির একটা গ্লাস পানি দাও। কি দাও? একটা গ্লাস পানি দাও। ভাইয়ার আমার, মা অসুস্থ, অসুস্থ মা বাইজিদ বুস্তামিকে ডাক দিলেন, বাবারে বাইজিদ গলাটা শুকিয়ে আসতেছে রে বাবা, একটু পানি যদি পান করাতে আমি একটু আরাম অনুভব করতাম। বাইজিদ গলাটা শুকাইয়া গেছে, মাকে একটা গ্লাস পানি আইনা দেন। সন্তানের কাছে মা পানির আবদার করেছে, যেই কোনো সন্তান মায়ের এই আবদার রক্ষা করবে, ঠিক না? বাইজিদ বুস্তামি তিনি পানির গ্লাসটা হাতে নিলেন। পানি আইনা দিবেন কারে? মার মুখে পানি দিবেন। পানির গ্লাসটা তিনি হাতের মধ্যে নিয়া এটাকে একটু ধোয়ামুচি করে, পানির গ্লাসটাকে একটু ধোয়ামুচি কইরা একটা গ্লাস পানি আইনা যখন মার কাছে আসলেন, আয়েশা বাইজিদ দেখতেছেন মার চোখের মধ্যে ঘুম চলে আসছে, শরীরটা খারাপ, অসুস্থ। এমন সময় দেখা যায় মার চোখের মধ্যে নিদ্রা, ঘুম চলে আসছে। এখন বাইজিদ বুস্তামি চিন্তা করলেন যে আমি যদি এখন আমার মাকে ডাক দেই, আমার মায়ের আরামটা হয়তো নষ্ট হবে। আমার সামনে উপস্থিত তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা ও আমার পর্দানসীন মা বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম, নূরে মুজাসসম, দো জাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তাহার 124 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে, পরিশেষে মোনাজাতের মাধ্যমে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা তাবারুক গ্রহণ করে সকলে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদেরকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন, আর একটু প্রাণ খুলে বলি আমিন। ভাইয়ের আমার, যেই জবান দিয়ে কথা বলি শক্তি দিয়েছেন কে? কথা বলার শক্তি কেড়ে নিবেন কে? আমরা এখানে যারা বসেছি উঠার কোনো সাধ্য আছে? যারা এখানে এসেছি বাড়িতে যাব এরকম কোনো গ্যারান্টি আছে? হতে পারে আজকের মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। তাহলে যিনি হায়াতের মালিক, যিনি ইজ্জতের মালিক, যিনি মৌতের মালিক, যিনি সব কিছুর মালিক, সেই মহান মালিককে অন্তর থেকে স্মরণ করা দরকার আছে না নাই? এটা মুখে বলি আছে, কিন্তু বাস্তবতায় নাই। বলুন তো, আজকে যে 24টা ঘন্টা পার করলাম, এই 24 ঘন্টায় কতটুক সময়ে আমরা মহান আল্লাহকে স্মরণ করেছি? আল্লাহর সৃষ্টির নিয়ামতকে আমরা কয়বার স্মরণ করেছি? যদি হিসাব করি দেখা যায় আমাদের 24 ঘন্টার প্রায় 95 সময় আমরা হেলায় হেলায় কাটাই। 5% সময় আমরা আল্লাহর জিকির করি কিনা এও সন্দেহ আছে, ঠিক না বেঠিক?
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েছেন। হাত নাড়াইতেছি, পাও নাড়াইতেছি, কথা বলতেছি, এতগুলা অপরাধ করতেছি, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন, ঠিক কিনা বলুন? কিন্তু আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সূরা তাহার 124 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জগৎবাসীরা, যারা আমি আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, যারা আমার স্মরণ থেকে গাফেল হয়ে যায়, আমি তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছে। এ যুবক বন্ধুরা, বাবাজিরা, শাস্তির ধরনটা বলতে যায় আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত গাফেল ব্যক্তিদেরকে, জিকির অস্বীকার ব্যক্তিদেরকে আমি অন্ধ বানাইয়া উত্তোলন করব। তখন ওই দুনিয়ার মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনকে তখন প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। দুনিয়ার মানুষগুলা সেই দিন আমার আল্লাহকে বলবে, আল্লাহ, আজকে কেন আমাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাইলা? আমরা তো দুনিয়ার জমিনে চক্ষুষ্মান ছিলাম, আমাদের তো দৃষ্টি শক্তি ছিল, কেন আজকে আমাদেরকে অন্ধ করে উঠাইলা? তখন আল্লাহ তাআলা জবাব দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবে, বান্দা, এই জন্য তোমার কাছ থেকে আমি মুখটাকে আড়াল করে নিয়েছে, এই জন্য তোমাকে আমি অন্ধ করে উঠাইলাম, কারণ আমি আল্লাহর সত্য বিধান তোমার নিকট পাঠানো হয়েছিল, তোমার দৃষ্টি থাকা সত্ত্বেও তুমি সেটাকে গ্রহণ করো নাই, যেই কারণে আজকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে অন্ধ করে দিলাম। তাইলে বলুন, দৃষ্টি থাকা সত্ত্বে আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই? আমার উজামচরের যুবক বন্ধুরা, ও আমার বাবাজিরা, আজকে যখন আমি নূরে মদিনা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে আসলাম, ঘরে বৈশা একটা সংবাদ আমি শুই না, আমার মনটা আনন্দে ভরে গেল। 7 বছরের একটা ছেলে মাত্র 7 মাসে কোরআনের হাফিজ হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? 7 মাসে কোরআনের হাফেজ, এটা অবাক্যর বিষয়। কথা কোন ঠিক না বিঠিক? আমরা যেমন মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি, এই ছেলেটাও কোনো একটা মায়ের গর্ভ হইতে ভূমিষ্ঠ হয়েছে। আজকে ওই মায়ের পেটটা ধন্য। কথা বলেন ঠিক কিনা? একটুখানি কথা নয়, আমি আপনি সারা জীবনও কোরআনে পাকের একটা আয়াত মুখস্থ করতে পারি না, আমি আপনি সারা জীবনেও একটা সূরা ভালো করে অর্থ সহকারে পড়তে পারি না। কিন্তু একটুখানি বাচ্চা, চিন্তা করে দেখেন, মাত্র 7 বছর বয়সে এবং 7 মাসে ওই বাচ্চাটা 30 পারা কোরআনকে ঠোঁটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ করে সিনায় ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন, যা লিখেছ পাক কোরআনে মানে যেন আমার মনে, মানে যেন আমার মনে। আল্লাহ, ও আমার আল্লাহ, যা লিখেছ পাক কোরআনে মানে যেন আমার মনে, মানে যেন সবার মনে। দয়াল নবীর গুণগানে হয়ে যাই মাশগুল, আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া
করো রে কবুল, আল্লাহ করো হে কবুল। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, লক্ষ্য করে দেখবেন পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কিতাব অবতীর্ণ করেছেন। আসমানি কিতাব অবতীর্ণ করার পরে আমার আল্লাহ ইনজিল নিয়ে বিশ্ববাসীর সঙ্গে চ্যালেঞ্জ করেন নাই, বাইবেল নিয়ে আমার আল্লাহ বিশ্ববাসীর সঙ্গে চ্যালেঞ্জ করেন নাই, অন্য কোনো কিতাব নিয়ে আল্লাহ তাআলা বিশ্ববাসীর সঙ্গে চ্যালেঞ্জ করেন নাই। একটা মাত্র কিতাব নিয়ে আমার আল্লাহ বিশ্ববাসীর সঙ্গে চ্যালেঞ্জ করেছেন, এটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আর এই কোরআনের শুরুতে আমার আল্লাহ বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআন এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। কথা কোন আছে? অথচ দেখেন পৃথিবীর মধ্যে অনেক রাইটারের বই আছে, অনেক কবি সাহিত্যিক বই রচনা করেন। বইয়ের শুরুতে আপনারা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকার মধ্যে লক্ষ্য করে দেখবেন প্রত্যেক রাইটার পাঠক মহলের কাছে সরি স্বীকার করে নেন, ভুল ত্রুটি স্বাভাবিক, ঠিক না ঠিক? আপনি নিজেও যদি একটা কিতাব লেখেন, আমি নিজেও যদি একটা কিতাব লিখি, এটার ভূমিকার শুরুতে আমরা আগে পাঠক মহলের কাছে সরি স্বীকার করে নেই যে লেখার মধ্যে ভুল ত্রুটি স্বাভাবিক, ঠিক কিনা বলেন? কিন্তু পৃথিবীর মধ্যে একটাই কিতাব আছে যেই কিতাবের শুরুতে কোনো সরি নাই, শেষেও কোনো সরি নাই। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। এ যুবক বন্ধুরা, ওই কিতাব দাজ্জালের জন্য পথ প্রদর্শক নয়, বেঈমানের জন্য পথ প্রদর্শক নয়, মুনাফিকের জন্য পথ প্রদর্শক নয়। আল্লাহ বলেন, হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন হবে মুত্তাকিদের জন্য দিক নির্দেশক, পথ প্রদর্শক হবে মুত্তাকিদের জন্য, পরহেজগারের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কারণে এই কিতাব আমার আল্লাহ এমন একজন নবীর উপর অবতীর্ণ করেছেন যিনি সমস্ত নবীগণের সরদার, যিনি কুল কায়নাতের রহমত, তিনি আল্লাহর হাবিব, রহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন কোরআন হচ্ছে কালামে এলাহি আর আমার রসুল হচ্ছেন রহমতে এলাহি। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কালামে এলাহি আর আমার রসুল হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে রহমতে এলাহি। কথা কোন ঠিক কিনা? এই রহমতে এলাহির উপর আল্লাহ রাব্বুল আলামিন কালামে এলাহি পাঠিয়েছেন, যেই কারণে আল্লাহ তাআলা এই কোরআন নিয়ে বিশ্ববাসীর সঙ্গে চ্যালেঞ্জ করেছেন। এ আমার উজামচরের বাবাজিরা, আপনারা কয়েকটা ডিস্ট্রিক্ট ঘুরেন, 64টা জেলা ঘুরেন, 64টা ডিস্ট্রিক্ট ঘুইরা আপনি আমাকে দেখান তো কয়জন বাইবেল মুখস্থ করা লোক আছে, কয়টা লোক ইনজিল শরীফ মুখস্থ করেছে। কিন্তু ভাইয়ারা আমার 64টা ডিস্ট্রিক্ট ঘুরতে হবে না, শুধু এই উজানচর গ্রামের মধ্যে তাল্লাশ করে দেখেন কয়টা কোরআনের হাফেজ আছে। ঠিক না ঠিক? আপনি 64টা ডিস্ট্রিক্ট ঘুরে দেখেন, অন্তত একজন লোক পাবেন কিনা আমার সন্দেহ আছে যে বাইবেলের আগাগোড়া মুখস্থ করেছে, ইনজিলের আগাগোড়া মুখস্থ করেছে। খুঁজে পাওয়া সম্ভব না। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু ডিস্ট্রিক্ট ঘুরতে হবে না, উপজেলা ঘুরতে হবে না, ইউনিয়ন ঘুরতে হবে না, এক একটা গ্রাম আপনি তাল্লাশ করে দেখেন, অন্তত না যদি পান অন্তত 4 থেকে 5 জন কোরআনের হাফেজ পাওয়া যায় যাদের সিনার মধ্যে 30 পারা কোরআন ঠুটস্থ কণ্ঠস্থ মুখস্থ করা সম্ভব হয়। কথা কোন ঠিক না ঠিক? আমার বাবাজিরা বন্ধুরা, এখন প্রশ্ন হলো, হুজুর বাইবেল মুখস্থ কেন করা সম্ভব হয় না, ইনজিল মুখস্থ করা কেন সম্ভব হয় না? এই কারণে ভাইয়ের আমার, যখন কোরআনে পাকের ঐশী বাণীগুলা আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের সিনার মধ্যে অবতীর্ণ করতেন, তখন ভাইয়ের আমার তখন তো কাগজ ছিল না, কলম ছিল না, এইগুলা পাথরের মধ্যে লিখে রাখা হতো, বালির মধ্যে লিখে রাখা হতো। এই জন্য কাফের মুশরিকরা এই লেখাগুলা যখন দেখত তখন এইগুলা তারা মুছে ফেলার চেষ্টা করত। তখন আল্লাহর নবীর সাহাবাগণ এই কোরআনের আয়াতগুলা তারা মুখস্থ করে ফেলতেন। এখন বলুন, যদি মুখস্থ করা হয়, পাথর যদি মুছে ফেলা হয়, বালি থেকে যদি মিটিয়ে দেওয়া হয়, কাগজ যদি ছিঁড়ে যায়, সিনা থেকে কি কখনো মুছবে?
কথা কোন মুসবে। এই জন্য আল্লাহর কুদরতি ভাবে, আল্লাহর অশেষ রহমতের বিনিময়ে এই কোরআন ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ করা সম্ভব হয় একজন হাফেজে কোরআনের মাধ্যমে। আজকে যেই ছেলেটা 30 পারা কোরআন সিনার মধ্যে ধারণ করেছে, তার গর্বিত পিতা এখানে উপস্থিত। উনি নিজেও হয়তো একটা সূরা ভালো করে মুখস্থ নাই, হয়তো একটা পারা কোরআন মুখস্থ নাই, কিন্তু তার ঔরসজাত সন্তান আজকে দ্বীনি শিক্ষায় দেওয়ার কারণে ওই বাবার সন্তানটা আজকে বাবার মুখ উজ্জ্বল করেছে, মায়ের মুখ উজ্জ্বল করেছে। 30 পারা কোরআন তার সিনার মধ্যে ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর প্রেমিকেরা, এ মুরব্বী বাবাজিরা, এইরকম আরো কত সন্তান দেখেন। আজকে যেই ছেলেটা 30 পারা কোরআনের হাফেজ হলো, এই বয়সের কত ছেলে গিয়া দেখেন রাস্তাঘাটে ছিনতাই করে, কত ছেলে গিয়া দেখেন আরেকজনের পকেট মাইরা টাকা আনে, ঠিক না ঠিক? এই বয়সের কত ছেলে গিয়া দেখেন এরা ফ্যান্সির ব্যবসা করে, এরা বাবা ট্যাবলেটের ব্যবসা করে, আর এদের মা বাবাকে মানুষ ইচ্ছে মতো বকাঝোকা করে, ঠিক না ঠিক? আজকে ওই গর্বিত পিতা সে মুখটা উজ্জ্বল করে চলতে পারবে, কারণ সে পরিচয় দিতে পারবে। আজকে যদি ওনার বাড়িতে মানুষ যায়, কেউ গিয়ে ওনার নাম ধরে ডাকবে না, গিয়ে বলবে হাফেজ সাহেবের বাবা কোথায়, বাড়িতে আসেননি। কথা বলেন ঠিক না ঠিক? হাফেজ সাহেবের বাবা কোথায়, বাড়িতে আসেননি। তখন দেখবেন এই সন্তানের কারণে বাবার মুখ উজ্জ্বল হয়ে যায়, ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার, আমরা প্রায় সময় আমি একটা মাহফিলে বলি, বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। আরে বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। আব্বা, সন্তান শুধু জন্ম দিলেই হবে না, এদেরকে গাইডনেস করতে হবে। গাইডনেসটা যদি সঠিকভাবে করতে পারেন, বাবার আমলটা যেরকম শুদ্ধ হবে, তখন অটোমেটিকলি তার সন্তানের আমলটা পরিশুদ্ধ হয়ে যাবে, ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ তাদের অন্তরে থাকে যারা মুত্তাকি, যারা পথ প্রদর্শক, যারা সত্যের পথ গ্রহণ করে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে দেখবেন এই সমাজের মধ্যে কত যুবক আছে আল্লাহর জিকির নিয়ে তামাশা করে, এনকার করে, মস্কারা করে। আর মুমিন ব্যক্তি যারা, এরা দেখবেন সব সময় আমার মৌলা পাকের স্মরণ অন্তরে রাখে। কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা আল্লাহর স্মরণ অন্তরে রাখবো দূরের কথা, আমরা তো গীবত করেই শেষ করতে পারি না। আসি শুধু একজন আরেকজনকে নিয়ে নিন্দা করা, একজন আরেকজনের গীবত করা। এই সমস্ত কাজ ভালো না, ভালো না। হাদিস শরীফে রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা হয়েছে জিনার চেয়ে নিকৃষ্ট কাজ। এই জন্য ভাইয়ার আমার, গীবত থেকে যদি বাঁচতে হয়, বেশি বেশি আল্লাহর কোরআনকে ফলো করতে হবে। কারণ পৃথিবীর সব দেশের মধ্যে সংবিধান রচনা হয়, একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সর্ব উত্তম সংবিধান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনকে যারা ফলো করবে, যারা রিসার্চ করবে, গবেষণা করবে, এরাই পরকালে সফল হবে, ইহকালে সফল হবে। তাহলে বলুন, এই কোরআনকে আঁকড়িয়ে ধরা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দুঃখ লাগে, কষ্ট লাগে। এমন একটা জামানায় আমরা আসলাম, এমন একটা ফিতনার জামানার মধ্যে পড়লাম, কোরআন পড়ব দূরের কথা, মাস কি মাস চলে যায়, কোরআন শরীফ খুলে দেখার সময় আমাদের আপনার হাতে হয় না। এ নবীর প্রেমিকেরা, লক্ষ্য করে দেখবেন, যারা এখন মোটামুটি বয়স হয়েছে 50, 60, 70 বছর যাদের হয়েছে, আপনারা লক্ষ্য করে দেখবেন, আজ থেকে 30-35 বছর আগেও আমরা দেখেছি আমাদের বাপ চাচারা সকালবেলা ঘুম থেকে উঠা, তারা উঠানের মধ্যে চাটি বিছাইয়া ফজরের নামাজ পইরা আইসা কোরআন শরীফটা খইলা, কোরআন শরীফ পইরা তারা কাজের মধ্যে গেছে। আমাদের মা চাচিরা সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে তারা কোরআন তেলাওয়াত করে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে বিসমিল্লাহ বলে চুলার মধ্যে আগুন দিয়েছেন। নাকি মিথ্যা বললাম? আর এমন একটা আধুনিক জামানায় আমরা এসেছি, আমাদের সকালবেলা ব্যাটারি না খেলে চোখের ঘুমই যায় না। আর এখন তো আর লাকড়ির চুলা নেই, প্রত্যেকের গ্রামে গঞ্জেও এখন এলপি গ্যাস। কথা বলেন তো, যুগ যদি সামনের দিকে অগ্রসর হয়, আমাদের আমল, আমাদের ইমান, আমাদের তাকওয়া তো সামনের দিকে অ্যাডভান্স হওয়া দরকার ছিল, ঠিক না বেঠিক?
কিন্তু দেখা যায় আমরা এর বিপরীত, যুগ আধুনিকতার দিকে যাচ্ছে, আমাদের ইমানের জোর কমে যাচ্ছে, আমলের জোর কমে যাচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার, আজ থেকে ১৫০০ বছর আগে মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী, সহিহ মুসলিম শরীফের এক বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হওয়ার আগে পৃথিবীর 3টা জায়গায় ভূমিধসে মানুষ তলিয়ে যাবে। একটা হলো পৃথিবীর পূর্বাঞ্চলে, আরেকটা হলো পৃথিবীর পশ্চিমাঞ্চলে, আরেকটা হলো আরব ভূপৃষ্ঠে। কয়টা জায়গায়? রসুল বলেছেন, ভবিষ্যৎবাণী করেছেন, কিয়ামতের পূর্বে হাসরের ময়দান কায়েম হওয়ার আগে রসুল বলেছেন পৃথিবীর 3টা জায়গায় ভূমিধসে মানুষ তলিয়ে যাবে। একটা পৃথিবীর পূর্বাঞ্চলে, আরেকটা পশ্চিমাঞ্চল, আরেকটা হচ্ছে আরব ভূপৃষ্ঠে মানুষ, এই ভূপৃষ্ঠে মানুষ ভূমিকম্পের মাধ্যমে তলিয়ে যাবে। শুধু তাই নয়, সহিহ মুসলিম শরীফে আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন যে এমন একটা জামান আসবে, মানুষ শিক্ষা অর্জন করবে কিন্তু তাদের আচরণ হবে মূর্খদের মতো। কি হবে? মূর্খদের মতো আচরণ হবে। এরা অবাধ পাণ্ডিত্য অর্জন করবে কিন্তু তাদের আচরণ হবে মূর্খদের মতো। এবং শুধু তাই নয়, রসুল বলেছেন এমন একটা জামানা আসবে যেই জামানায় আলেমদের সিনা থেকে এলেমকে বিদূরিত করা হবে। কারণ ওই আলেমরা এলেম অর্জন করবে ইসলাম রক্ষার স্বার্থে নয়, এরা ব্যক্তি ফায়দা হাসিলের জন্য এরা ইসলাম গ্রহণ করবে, কিন্তু সমাজের উপকারে নয়, হেদায়েতের জন্য নয়, নিজের স্বার্থের জন্য এলেমকে সিনার মধ্যে ধারণ করবে। এই কারণে রসুল বলেছেন তাদের সিনা থেকে এলেমকে উঠিয়ে নেওয়া হবে। আমার নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? এই ফিতনার জামানার মধ্যে আমরা এখন পড়ে গেলাম। আমার বাবাজিরা, শুধু তাই নয়, মদিনার কামলিওয়ালা নবী বলেছেন এই ফিতনার জামানায় মানুষের মধ্যে অজ্ঞতা বৃদ্ধি পাবে এবং অবৈধ সঙ্গম বৃদ্ধি পাবে। যেমন রাস্তাঘাটে এরকম ভাবে মেলামেশা করে, আমার রসুল বলেছেন পৃথিবীতে এমন একটা মুহূর্ত আসবে মানুষের আচরণগুলা পশুর মতো হয়ে যাবে, গরু ছাগলের মতো হয়ে যাবে, এদের চক্ষু লজ্জা থাকবে না, এরা ওপেন সঙ্গমে লিপ্ত হবে। এই দৃশ্য এখন আমার আপনার চোখে পড়ে কি পড়ে না? আমাদের আচরণ পশুদের নিয়ে হয়ে গেছে। কারণ ভাইয়ার আমার, অনেকে কয় আমি তো আমার স্ত্রীর নিয়ে ঘুরি। সমস্যা কি? সমস্যা আসলে কিছু নয়, সমস্যা ওই জায়গায় আপনি যদি আপনার স্ত্রীকে পর্দা সহকারে নিতেন, আপনার স্ত্রীকে যদি প্যাকেট করে নিতেন, পরপুরুষের নজর না পড়তো, তাহলে কোনো দুঃখ ছিল না। আপনার স্ত্রীকে নিয়ে আপনি ভ্রমণ করেন, সমস্যা নেই। সমস্যাটা ওই জায়গায় যদি আপনার বৈধ স্ত্রী হয়, আপনি যখন তাকে মার্কেটে নিয়ে যান, পার্কে নিয়ে যান, বিভিন্ন পিকনিক স্পটে নিয়ে যান, তখন দেখা যায় আপনার স্ত্রীর গায়ের পোশাক দেখলে আরেকজন পুরুষের বাজে নজর তার উপর পড়ে যায়। ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, তার চাইতে আরো নিকৃষ্ট কাজ দেখবেন বিভিন্ন পর্যটন এরিয়ার মধ্যে গেলে মুসলমানদের সন্তানগুলার খাসিয়ত দেখলে একবার চোখে পড়লে দ্বিতীয়বার লজ্জাবোধ হয়। এই গত রবিউল আউয়ালে আমি আমার একটা গজল রেকর্ড করার জন্য চট্টগ্রাম পতেঙ্গা সি বিচে গিয়েছিলাম। তো সি বিচে পিকনিক এই পর্যটন স্পট থেকে আমি একটু দূরে গেলাম, যেখানে মানুষের ভিড় হবে, একটু সাইডে গিয়ে গজলটা রেকর্ড করি। আল্লাহর কসম ভাইয়ের আমার, না দেখে কিছু বলি না, আমার চোখে পড়লো, হঠাৎ করে আমি দেখি যে পাথরের চিপার মধ্যে ছেলে মেয়েরা বসে অবৈধ মেলামেশা করতেছে খোলা আকাশের নিচে, কোনো পর্দার ব্যবস্থা নাই। নাউজুবিল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন? আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ? তখন আমার বিবেক প্রশ্ন জাগলো যে এটাও তো কোনো বাবার সন্তান হবে, এটাও তো কোনো মায়ের সন্তান হবে। ঠিক না বেঠিক? এরা কেমন বাবার সন্তান, এরা কেমন মায়ের সন্তান? শরীয়তের কোনো ঢাকনা নেই। যদি তাদের বৈধ সম্পর্ক থাকে, তাইলে খোলা আকাশের নিচে
কেন অবৈধ সঙ্গম করবে, মেলামেশা করবে? এটা তো ইসলাম স্বীকৃতি দেয় না। এই দৃশ্যটা দেখার পরে সাথে সাথে আমার দয়াল নবীর হাদিস শরীফের কথা মনে পড়ে গেল যে আমার মদিনার কামলিওয়ালা নবী আজ থেকে ১৫০০ বছর আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই এমন একটা জামানা আসবে, মানুষের চলাচরিত্র পশুদের নিয়ে হয়ে যাবে। যেই রকম ভাবে রাস্তাঘাটে গরু ছাগল মেলামেশা করে, মানুষগুলার মেলামেশাটা এমন অবৈধ মেলামেশা হবে, এরা শরীয়তের কোনো ঢাকনা থাকবে না, পর্দা থাকবে না, খোলা আকাশের নিচে এরা অবৈধ সঙ্গমে লিপ্ত হবে। তাইলে এই ফিতনার জামানা এখন আসে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীর প্রেমিকেরা, এই জন্য পায়ে হাত ধরে বলবো মুসলমানের সন্তানেরা, এখনো সময় আছে। এই জামানার মধ্যে ঈমান রক্ষাটা করা বড় কঠিন ব্যাপার। আমার মদিনার কামলিওয়ালা বলেছেন এই ফিতনার জামানার মধ্যে মুসলমানদের ঈমান রাখাটা এত কঠিন হয়ে যাবে, হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখাটা যতটুকু কষ্ট হবে, এই ফিতনার জামানার মধ্যে মুসলমানদের ঈমান রক্ষা করাটা এর চাইতে বেশি কঠিন হবে। হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখাটা যেমন কষ্টকর হবে, আমার রসুল বলেছেন এমন একটা জামানা, ফিতনার জামানায় আমার উম্মতের ঈমান রক্ষা করাটা এর চাইতে বেশি কঠিন হয়ে যাবে। তাহলে আমরা এখন দেখতে পাই এই জামানাটা আমরা এখন অতিবাহিত করতেছি। কথা কোন ঠিক না ঠিক? আমরা যেই রকম আচরণ করি, এই আচরণের দ্বারা বোঝা যায় ফিতনার জামানার মধ্যে আমরা পড়ে গেছি। এ উজানচরের বাবাজিরা, শুধু তাই নয়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন এই ফিতনার জামানার মধ্যে এমন কিছু যুবক বন্ধুদের আড্ডার মধ্যে পড়বে, এরা বড়দেরকে সম্মান করবে না, ছোটরা বড়দেরকে স্নেহ করবে না, ছোটরা বড়দেরকে সম্মান করবে না, বড়রা ছোটদেরকে স্নেহ করবে না। আমার নবী বলছেন এই ফিতনার জামানার মধ্যে ছেলেরা বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা মাইরা টাকা খরচ করবে, কিন্তু ঘরের মধ্যে মা বাবার মনে আইসা কষ্ট দিবে, মা বাবার সঙ্গে বিয়াদবিমূলক আচরণ করবে। তাইলে বলুন, বর্তমান সিচুয়েশনে এমন কিছু পরিবারের সন্তান আছে না নাই? আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, ঠিক কিনা কন? আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? জগতের বন্ধুরা রে, ও উজানচরের মুরব্বী বাবা জিনা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, আল্লাহর নবী বলেছেন বন্ধুদের আড্ডার মধ্যে পইরা সন্তানগুলা টাকা খরচ করবে, কিন্তু ঘরের মধ্যে মা বাবার সঙ্গে চোখ রাঙ্গাইয়া কথা বলবে, মা বাবার সেবার মধ্যে আসবে না, মা বাবারে কষ্ট দিয়ে কথা বলবে। আমরা যদি লক্ষ্য করি সমাজের মধ্যে অহরহ দেখা যায় এমন কিছু বিয়াদব সন্তান বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সন্তান যদি রোজগারি হয়, স্ত্রীর ফাঁদে পইরা মা বাবার মনের মধ্যে কষ্ট দেয়, ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেছেন পৃথিবীর কোনো মা বাবা সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না, কিন্তু মা বাবার মনের মধ্যে যেই কষ্টটা অনুভব হয়, এই কষ্টটা যখন আমার আল্লাহর আরশের মধ্যে চলে যায়, দয়াল নবী বলেছেন আল্লাহর আরশটা তখন থর থর কইরা কাইপা উঠে। এই জন্য কবি বলেছেন তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিন মা বাবার দিলেতে আঘাত দিও। আরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না। ঠিক কিনা বলেন বন্ধু? কি বলবো দুঃখের কথা, গত মাসখানেক আগে বাস্তবতাটা আপনাদেরকে একটু বলে যাই। মাসখানেক আগে আপনাদের ব্রাহ্মণবাড়িয়ারি নবীনগর উপজেলায় আমি একটা গ্রামে গিয়েছিলাম।
যাবার পরে হঠাৎ করে দেখি সকালবেলা, আমি তখন ঘুমেই, ফজরের নামাজ পড়ে ঘুমালাম, বেলা 11টা হবে আনুমানিক। হঠাৎ করে দেখি একজন ভদ্র মহিলা, আমার মায়ের বয়সী, পাশের রুমে বসে কান্নার শব্দ শুনেছি। তারা কথা বলতেছে পাশের রুমে। তখন উনি আমার সঙ্গে কথা বলার জন্য এসেছেন, তার মনের ব্যথা শেয়ার করার জন্য। তো আমাকে একজন ভদ্র মহিলা ডাক দিলেন যে আপনার সঙ্গে একজন কথা বলতে চায়। আমি বললাম ঠিক আছে, আসতে বলেন। একজন পর্দানিসীন মা, আমি লক্ষ্য করেছি আমার মায়ের বয়সী হবে। ওই মা দুইটা চোখের পানি ছেড়ে আমার কাছে বৈশাখ কান্দে, কয় বাবা আপনি তো আমার ছেলের মতোই, আপনার কাছে দুইটা কথা বলতে এসেছি। আমি বললাম মা কি এমন ব্যথা নিয়ে আমি অধমের কাছে আসলেন? কয় বাজার আপনার আলোচনা আমি প্রায় মাহফিলে শুনি, মোবাইলের মধ্যে ইউটিউবে আলোচনা শুনি। কি গো মা, কি সমস্যা? কয় আপনি তো একটা মা প্রেমিক সন্তান, প্রায় সময় দেখি আপনি আপনার মায়ের কথা মাহফিলে বলেন। আমি বললাম হে আমি বলি তো, আপনার সমস্যাটা কি? কয় বাজান আজকে 5 বছর যাবত আমার দুইটা ছেলে আমারে মা কইয়া ডাকে না। 5টা বছর ধরে সন্তানগুলা মা কইয়া মারে ডাকে না। এ যুবক ভাইয়েরা, মা সন্তানের টাকা চায় না, পয়সা চায় না। সন্তান যদি মোহব্বত কইরা বাবারে বাবা কইয়া ডাক দেয়, সন্তান যদি মোহব্বত কইরা মারে মা কইয়া ডাক দেয়, তাতেই মা বাবার মনটা খুশি হয়। জিজ্ঞেস করলাম মা 5 বছর ধইরা সন্তানরা মা ডাকে না, কারণ কি? তাদের বাবা কোথায়? কয় হুজুর ছেলের বাবা তো আর আগেই মারা গিয়েছে। কই খুব কষ্ট কইরা ছেলে পেয়ে মানুষ করছি হুজুর, খুব কষ্ট কইরা ছেলে মেয়েগুলারে মানুষ করছি। মাগো এখন সমস্যা কি? কই হুজুর আমার একটা মাত্র মেয়েকে বিবাহ দেওয়ার জন্য তাদের কাছে টাকা চাইছিলাম। 2টা ছেলের একটা ছেলে বলে তাদের পক্ষে দেওয়া সম্ভব না। 2 ছেলেই বিদেশে থাকে, 2টা ছেলেই বিদেশে থাকে, বাবা নাই, উপযুক্ত একটা বোন। এই বোনের খবর তো ভাইরাই নিবে, ঠিক না ঠিক? বোনকে বিবাহ দিবে, ভাইয়েরা টাকা দিবে না। বাধ্য হয়ে ওই ভদ্র মহিলা তার বাবার বাড়ি থেকে ফরাসত্ব বিক্রি করে আইনা মেয়েকে বিবাহ দিলেন। খোদার কি অপরূপ লীলা! 1 বছরের ভিতরে নাকি ওই মেয়েটাও ক্যান্সার রোগ হয়ে মারা গেছে। মায়ের অপরাধ হলো বাবার বাড়ির ফরাসত্ব আইনা মেয়েকে বিবাহ দিয়া কিছু ফার্নিচার কিনে দিয়েছিল। সন্তানগুলোকে কেন টাকা দিল না? না দেওয়ার কারণে কয় তোমার বাবার বাড়ির টাকা দিয়া তুমি চলো, তোমাকে আমরা টাকা পয়সা দিতে পারবো না। কিন্তু বোনটাও আর বাঁচলো না, ক্যান্সার রোগ হয়ে বোনটাও দুনিয়া থেকে চলে গেল। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাইলে চিন্তা করে দেখেন ওই সন্তানগুলো কেমন পাষণ্ড। 5টা বছর ধরে মা কি খায়, কি করতেছে, একটা সন্তানও খবর লয় না। এই জন্য যুবক শুনো রে শুনো, ওই মায়ের চোখের পানি দেখা আমি মাটারে বললাম মাগো আপনি সন্তানগুলারে অভিশাপ দিয়েন না। কয় না বাজান না, আমি অভিশাপ দেই না। আমার জাদুরা যদি অন্তত একটা বার আমারে আম্মা কয়া ডাকে, আমার মনে কোনো দুঃখ থাকবে না। চিন্তা করে দেখেন, টাকা দেয় না, পয়সা দেয় না, মার সঙ্গে কথা বলে না, শুধুমাত্র সন্তানের মুখে একটাবার মা ডাক শোনার জন্য ওই মা হাহাকার করে আছে। তাইলে সন্তানগুলো কেন অতীতটা বলে যায়? একটাবার চিন্তা করে দেখুন তো, আমরা যখন ছোট্ট ছিলাম মায়ের কোলে প্রস্রাব করেছি, মায়ের কোলে পায়খানা করেছি, ঠিক না বে ঠিক? ছোট্ট
বাচ্চাটা যখন মায়ের কোলে প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছে, মায়ের কোলে পায়খানা করে ভরাইয়া দিছে রে, ওই মা তো রুমের মধ্যে এয়ার ফ্রেশনার দেয় নাই, নাকের মধ্যে কোনো সুগন্ধি লাগাই নাই। ওই মা দুইটা হাত বাড়াইয়া সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করছে। ভিজা জায়গাটার মধ্যে মা চলে গেছে, শুকনা জায়গাটার মধ্যে সন্তানরে রাখছে। ঠিক না বিঠেক? ওরে হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি। তবু না আমার রাগ হইল, ভিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই থাকে ভিজাতে। ঠিক কিনা বলেন? আরে অসুখ হইলে দেখি চায়া আমার মাই রইছে বিছানায় বহিয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। খারাপ লাগতেছে ভাইয়েরা, একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মাদাল্লাহ। আদনা বিয়ানাম মাওলানা, আদনা বিয়ানাম মাওলানা। আমার বাবাজিরা বন্ধুরা, ভিজা জায়গাটার মধ্যে মা চলে যায়, শুকনা জায়গার মধ্যে সন্তানরে রাখে। সন্তান যদি অসুস্থ হয়, মায়ের জীবনটা বাজি রাইখা সন্তানের ভবিষ্যৎ কামনা করে। ঠিক কিনা বলুন? ওই সন্তানটা 5 বছর ধরে মার সঙ্গে কথা বলে না, কিন্তু দেখেন মায়ের সেবা কইরা কেমনে আল্লাহর ওলি হয়ে গেলেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। আমি ওনার জীবনী পড়ে দেখলাম বাইজিদ বুস্তামি এত বড় পাণ্ডিত্যের অধিকারী ছিলেন না, এত বড় কোনো আলেম মুফতি মুহাদ্দিস ছিলেন না, কিন্তু ভাইয়ের আমার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি সব সময় মায়ের সেবার মধ্যে মশগুল থাকতেন। আপনারা বলুন, মায়ের সেবা করলে সম্মান বাড়ে না কমে? বাড়ে না কমে? আমি তো নিজেও আমার মার কাপড় অনেক সময় ধুইয়া দিই। বাসায় থাকলে আমি প্রায় সময় আমার মার পায়ের মধ্যে তেল মাইজা দিই। সমস্যা আছে? গুনাহ হবে? বন্ধুরে, যখন আমি আপনি ছোট্ট ছিলাম, শিশু ছিলাম, আমার মা আমাদেরকে গোসল করে তেল সাবান দিয়া শরীরটাকে ফুরফুরা জর্জরা করেছে। সন্তানের জামা কাপড়গুলা ধুইয়া, ময়লা কাপড়গুলা ধুয়ে দিছে, পরিষ্কার কাপড়গুলা আমাদের গায়ে জড়াইছে। এখন আমাদের পিছনে খাটনি দিতে দিতে মা তো বার্ধক্য চলে আসছে। এখন তো মা বাবাদেরকে আমাদের সন্তান বানাইয়া নিতে হবে। ঠিক না বিঠিক? আমার নবী এটাই বলেছেন যে মা বাবা যখন বার্ধক্যের বয়সে আসে, তাদেরকে তোমরা নিজের সন্তান বানিয়ে ফেলো। তারা যেমন ছোট্টবেলা তোমাদেরকে নিজের সন্তান বানিয়ে লালন পালন করেছে, তোমরা যখন মা বাবা বৃদ্ধ হয় তাদেরকে নিজের সন্তান মনে করো, সন্তান বানাইয়া মার সেবা করো। আমি যেটা বলেছিলাম, প্রায় সময় আমি আমার মার পায়ে তেল দিয়া দেই। অনেক সময় বাথরুমে গোসল করতে গিয়েছি, আমার মার কাপড় পাইলে আমি নিজে ধুইয়া মার দিয়া দিছি। আম্মা কই ফুত, মহিলাই তো করতো আসলে। আমি কই না মা, আপনার সেবা আমি করব, তাতে সমস্যা কি? সমস্যা আছে? এটা চাপার জোরে বলছি না, মন থেকে বলছি। কথাগুলো রেকর্ড হচ্ছে। কোনো সময় হয়তো আমার মা ঘরে বসে আমার কথাগুলো শুনবে। যদি মিথ্যা বলি, মার আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। মিথ্যা নয় বাজার, মায়ের সেবা করা এটা কোনো অন্যায়ের কাজ নয়, অপরাধের কাজ নয়। বাইজিদ বুস্তামির জীবনী পড়ে দেখলাম ওনার মা একজন আবেদা মহিলা ছিলেন, পরহেজগার মহিলা ছিলেন। আল্লাহওয়ালা ব্যক্তিরা দেখবেন এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয় তাদের মধ্যে একটা পেরেশানি বিরাজ করে। নামাজি ব্যক্তিরা যদি অসুস্থ হয়, তারা দেখবেন চোখের পানি সাইরা কান্দে, আমার নামাজটা কাজ হইতেছে,
আমার ফজরের নামাজটা কাজা হইছে, জোহরটা কাজা হইছে, আসরটা কাজা হইছে, মাগরিবটা কাজা হয়েছে। ভাইয়ার আমার, নামাজটাকে মুমিন ব্যক্তিরা এমনভাবে নেশা হিসেবে গ্রহণ করেছে, তারা যেন একটা মুহূর্ত নামাজ ছাড়তে চায় না। কথা কোন ঠিক না বেঠিক? বাইজিদ বুস্তামির মা একজন আবেদা মহিলা ছিলেন, পরহেজগার মহিলা ছিলেন। তিনি একটা ওয়াক্ত নামাজ কাজা করতেন না। হঠাৎ একদিন দেখা যায় মায়ের একটু শারীরিক সমস্যা হয়েছে। শারীরিক সমস্যার কারণে এ বন্ধু বাইজিদ বুস্তামির মা অসুস্থ হইয়া বিছানার মধ্যে শয্যাশায়ী রে। হঠাৎ করে দেখা যায় মায়ের শরীরের মধ্যে প্রচন্ড জ্বর এসেছে। মা সন্তানকে ডাক দিয়া বললেন, বাইজির একটা গ্লাস পানি দাও। কি দাও? একটা গ্লাস পানি দাও। আপনারা বসেন, সবাই শান্ত হয়ে বসেন, নীরবে বসেন, কোনো হইচই নয়। এগুলা ছেলেরা একটু খেলাধুলা করতেছে। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ভালো কাজে কিছু শয়তানের ওয়াসওয়াস থাকে, এটা মেটার নয়, ভালো কাজে থাকেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। কবির মনোযোগ। খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? আসলে আজকে আলোচনা নিয়ে আসছিলাম অন্য একটা টপিকের উপরে। আসার পরে কমিটির ভাইয়েরা বলতেছে, হুজুর আপনার কণ্ঠে মাতা পিতার আলোচনা শুনতে চাই, মা বাবার সম্পর্কে কিছু কথা বলবেন, এই জন্য প্রসঙ্গটা ঘুরিয়ে নিলাম। আপনাদের কি মনে কোনো কষ্ট আছে? ভাইয়ারা আমার, মা অসুস্থ, অসুস্থ মা বাইজিদ বুস্তামিকে ডাক দিলেন, বাবারে বাইজিদ গলাটা শুকিয়ে আসতেছে রে বাবা, একটু পানি যদি পান করাতে আমি একটু আরাম অনুভব করতাম। বাইজিদ গলাটা শুকাইয়া গেছে, মাকে একটা গ্লাস পানি আইনা দেন। সন্তানের কাছে মা পানির আবদার করেছে, যেই কোনো সন্তান মায়ের এই আবদার রক্ষা করবে, ঠিক না? বাইজিদ বুস্তামি তিনি পানির গ্লাসটা হাতে নিলেন, পানি আইনা দিবেন কারে? মার মুখে পানি দিবেন। পানির গ্লাসটা তিনি হাতের মধ্যে নিয়ে এটাকে একটু ধোয়ামুচি করে, পানির গ্লাসটাকে একটু ধোয়ামুচি কইরা একটা গ্লাস পানি আইনা যখন মার কাছে আসলেন, আয়েশা বাইজিদ দেখতেছেন মার চোখের মধ্যে ঘুম চলে আসছে, শরীরটা খারাপ, অসুস্থ। এমন সময় দেখা যায় মার চোখের মধ্যে নিদ্রা, ঘুম চলে আসছে। এখন বাইজিদ বুস্তামি চিন্তা করলেন যে আমি যদি এখন আমার মাকে ডাক দেই, আমার মায়ের আরামটা হয়তো নষ্ট হবে, ঠিক না ঠিক? আর চিন্তা করলেন পানির গ্লাসটা যদি রেখা আমি যদি চলে যাই, আমার মা ঘুম থেকে উঠলে বলবে ছেলের কাছে পানি চাইলাম, আমারে পানিটা দিল না, ঠিক না ঠিক? বাইজিদ বুস্তামি চিন্তা করতেছেন কি করবেন, কি করবেন। পানির গ্লাসটা রেখে যাবেন নাকি মাকে ডাক দিবেন? বাইজিদ সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন। পানির গ্লাসটা কি রাইখা যাবেন নাকি মাকে ডাক দিবেন? অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বাইজিদ বুস্তামি চিন্তা করলেন, আমি আজকে মায়ের শিয়র থেকে লড়ব না, যতক্ষণ আমার মায়ের চোখ থেকে ঘুম না যায় ততক্ষণ পর্যন্ত আমি এক পায়ে মায়ের শিয়রে দাঁড়াইয়া থাকবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি তাই করলেন। পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়া মা ঘুমন্ত অবস্থায় সন্তান মায়ের শিয়রে পানির গ্লাসটা নিয়ে দাঁড়াই আছে। এই যুবক ভাইয়েরা দেখো রে, মার সেবা কারে কই, মার ইজ্জত কিভাবে সন্তানরা দেয়। বাইজিদ বুস্তামি পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়া তিনি মায়ের কাছে দাঁড়িয়ে রইলেন। দাঁড়ানোর পরে ভাইয়ার আমার, মা তো ঘুমের মধ্যে আরাম করতেছেন। করতে 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 গো হঠাৎ করে দেখা যায় মুয়াজ্জিন সাহেব ডাক দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই
আওয়াজটা কি মজার না বেমজার? মুয়াজ্জিন সাহেব কারো বাবার নাম ধরে ডাকে নাই, কারো মাকে বকা দেয় নাই, কারো 14 গোষ্ঠীর বকা দেয় নাই। এই ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আপনারা বলুন, এই ডাকটা শুনলে কোনো ইমানদার বিছানার মধ্যে আর পিঠ রাখতে পারে? হুজুর এখন পারে, কিন্তু আমরা তারা পারে। কারণ আমরা সাবেরা সারাটা রাত এই যে সম্পদটা, এটা সারাটা রাত টিপতে 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 চোখগুলা গর্তে ঢুকে গেছে। কথা বলেন, চোখগুলা গর্তে ঢুকে গেছে। এমন একটা টাইমে ঘুমটা আসে যখন মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। তখন আমরা সাবেরা কয় না, আমরা এই মুহূর্তে ঘুমটাই ভালো। কথা বলেন। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, ফজরের নামাজ কাজা করে আমার যুব সমাজরা ঘুমের ঘরে চলে যায়। শুধু যুব সমাজকে বলবো কেন, আমার মুরব্বীরাও এটা থেকে মাহরুম নয়। টিকটক খুললে, ফেসবুক খুললে, আই হায় হায়, এদের কি শরম লজ্জা বলতে কিছু নাই। আমার বাবার বয়সী লোক, চাচার বয়সী লোক টিকটক ফেসবুক খুললে দেখা যায় মুখে সাদা পাকনা দাড়ি। একটা বার কি ভদ্রলোক মরণের কথা চিন্তা করে না? একটা বার কি এই ভদ্রলোক মরণের কথা স্মরণ করে না যে আমার তো টিকিট অতি নিকটে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, কিন্তু দেখা যায় ফেসবুক, ইউটিউব, টিকটকে ভিউয়ার্স বাড়ানোর জন্য এমন কিছু নাটকের অভিনয় আমরা দেখতে পাই, যেইগুলা দেখলে একবার চোখে তাকালে দ্বিতীয়বার তাকাইতে রুচিতে বাঁধে। বন্ধুরা, আমার বাবাজিরা, যুবক ভাইদেরকে বিনয়ের সহিত বলবো, এখনকার যুবকরা আগামী দিনের ভবিষ্যৎ। যুবক বন্ধুরা, সোনালী দিনগুলো সামনে পড়ে আছে। মোবাইল ফোনের মাধ্যমে আসক্ত হইয়া সারাটা রাত মোবাইল টিপাটিপি না করে, রাতে আল্লাহ দিয়েছে ঘুমাইবার জন্য, দিন আল্লাহ দিয়েছে রিজিকের তাল্লাশ করার জন্য। ঠিক না ঠিক? 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। আল্লাহ তো ইচ্ছে করলে 24 ঘন্টাই দিন দিতে পারতেন, ইচ্ছে করলে 24 ঘন্টায় রাত দিতে পারতেন, পারতেন না? আমার আল্লাহ ন্যায় বিচারক। আল্লাহ তাআলা 12 ঘন্টা দিন দিয়েছেন, তোমরা রিজিকের তাল্লাশ করো, 12 ঘন্টা রাত্র দিয়েছেন, তোমরা শয়ন করো। দেখবেন রাত যখন নিগুড় হয়, 11টা 12টার পরেই দেখবেন পশু পাখি, জিন ইনসান সবাই আপন নিরে যায়। কথা কোন ঠিক না ঠিক? আপনারা লক্ষ্য করে দেখবেন, মাগরিবের আজানের পূর্বক্ষণে দেখবেন চড়ুই পাখি থেকে নিয়ে, বাবুই পাখি থেকে নিয়ে সব পাখিগুলা ডানা মেলে উড়ে উড়ে তারা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে এসে আশ্রয় নেয়। কথা কোন ঠিক না ঠিক? বাবুই পাখি তার বাসায় যায়, চড়ুই পাখি অট্টালিকার ভিতরে যেই বাসা বানায় সেই বাসার ভিতরে যায়। শুধু তাই নয়, প্রত্যেকটা পাখি দেখবেন মাগরিবের আগেই তারা নিজ নিজ জায়গার মধ্যে এসে অবস্থান করে, কারণ তারা শয়ন করে। ভোরবেলা দেখবেন মুয়াজ্জিন সাহেব যখন আজানের ধ্বনি দেয়, ফজরের আজানের সাথে সাথে দেখবেন পাখিগুলার চোখ থেকে ঘুম চলে যায়, পাখিগুলাও চিকি চিকি করে যদিও ডাকে। একজন মুফাসসির বলেছেন যে ওই পাখিগুলা চিকি চিকি করে ডাকলেও সে আমার মৌলা পাকের জিকির করে, সবুজ গাছের পাতাগুলা মৌলার জিকির করে। কিন্তু আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হয়ে, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে সেই ভোরবেলায় আমরা চোখের নিদ্রা দূর করতে পারি না। পারবো কিভাবে? আল্লাহর আদেশকে লঙ্ঘন করে সারাটা রাত দেখা যায় মোবাইল ফোনে আসক্ত হয়ে ভালো জিনিস দেখি না। যদি ভালো জিনিসটাও দেখতো মনটাকে মানিয়ে নিতাম। টিকটক, ইউটিউব, ফেসবুক দেখে দেখে আমাদের যুবকগুলার শরীরের ব্লাড সার্কুলেশন ড্যামেজ হয়ে যাচ্ছে। হাসপাতালে গেলে দেখবেন মানসিক রোগীর এখন অভাব নাই। ব্রেইনের সমস্যা, হার্টের সমস্যা, চোখের সমস্যা, দৃষ্টিশক্তি ড্যামেজ হয়ে যাচ্ছে। অনেক রোগী, অভাব নাই। একমাত্র এই মোবাইল ফোনে আসক্ত হয়ে আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। ঠিক কিনা বলেন? যুবক ভাইয়ারা আমার, আমি আশাতে কি আপনারা বিরক্ত হয়েছেন? তাহলে বাহিরে ফিসফিস করে শব্দ শোনা যায়, আল্লাহর রাস্তায় এগুলো করবেন না। কারণ আমি এমনিতে আসি নাই, আমি দাওয়াতে এসেছি। আমাকে
অনেকগুলা টাকা খরচ করে সিলেট থেকে দাওয়াত করে এনেছেন, ঠিক না ঠিক? তা আমার যেমন হক আদায় করতে হবে, আপনাদেরও তো হক আছে, ঠিক না ঠিক? আপনারা মেজবান, আমি হলাম মেহমান। মেহমানের দায়িত্ব হলো মেজবানকে ইজ্জত করা, ঠিক না ঠিক? তাহলে বাহিরে কোনো কথা বলবেন না। আর এইগুলা ভদ্র সমাজের কাজ নয়। আলোচনা চলাকালীন সময়ে এই যে আপনার একটু ফিস করে একজন মানুষে একটা আতঙ্কের মধ্যে মানুষ পড়ে যায়, এগুলাতে কিন্তু ভালো কাজে বাধা আসে। আজকে একটা মাদ্রাসার মাহফিল, ঠিক না ঠিক? এটা তো কোনো রং তামাশা নয়, নাটকের মঞ্চ নয়, এখানে দিনই আলোচনা হবে, কথা বলেন। তাহলে এই কাজগুলাতে যারা বাধা প্রদান করে এরা যেমন সমাজের শত্রু, এরা ইসলামের শত্রু। এদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে, আমিন কন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা বিয়ানা মাওলানা আদনা বিয়ানা শাফি মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা গো, বলতেছিলাম কি, মুয়াজ্জিন সাহেব যখন ডাক দিলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, এই মধুর ডাকটা শুনলে কোন মুমিন ব্যক্তি আর বিছানার মধ্যে পিঠ লাগাইতে পারে নাই। বাইজিদ বুস্তামির মা যখন তিনি কানের মধ্যে আওয়াজ শুনতে পাইলেন মুয়াজ্জিন সাহেবের সেই পবিত্র ধ্বনি আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। বাইজিদ বুস্তামির মা সঙ্গে সঙ্গে তিনার চোখটা খুললেন, নরম বিছানা থেকে তিনি উঠবেন। উঠার সঙ্গে সঙ্গে মা দরদি তাকায়া দেখে গো, বাইজিদ বুস্তামির দুইটা চোখ আগুনের মতো লাল হয়ে আছে। সন্তানের মুখের দিকে তাকাইলে একটা মা বুঝতে পারে তার অভিব্যক্তিটা কি। মা ধারণা করলেন বাইজিদ মনে হয় আজকে রাতে ঘুমাই নাই। পানির একটা গ্লাস হাতের মধ্যে নিয়ে বাইজিদ মার্শিয়রে আদবের সহিত দাঁড়ানো। বন্ধুরে, বাইজিদ বুস্তামির মা ডাক দিয়া কয়, বাইজিদ, ও আমার কলিজার টুকরা বাইজিদ, তুমি কি রাতে ঘুমাও নাই? চোখগুলা আগুনের মতো লাল হয়ে গেছে। বাইজিদ রে, পানির গ্লাসটা হাতে নিয়ে এতক্ষণ দাঁড়িয়ে আছো কেন? আমি তো সন্ধ্যা রাতে তোমার কাছে পানি চেয়েছিলাম, এখন পানি আইনা দাঁড়াইছো কেন? বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, মা, ও দরদি মা গো, আপনি যখন পানির আবদার করেছিলেন, আমি সঙ্গে সঙ্গে পানির গ্লাসটা নিয়ে যখন ধোয়ামুছি কইরা পানিটা যখন নিয়ে আসতেছি গো মা, আমি পানি আইনা দেখি আপনার চোখের মধ্যে ঘুম চলে আসছে। মা, আমি চিন্তা করলাম ওই মুহূর্তে যদি আমি আপনার ঘুম থেকে জাগাই, আপনার আরামের মধ্যে ব্যাঘাত ঘটবে, যেহেতু আপনার শরীরটা অসুস্থ। মাগো, চিন্তা করলাম যদি পানির গ্লাসটা রেখে চলে যাই, আপনার শানে বিয়াদবি হবে। মাগো মা, আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার শিয়র থেকে ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ আপনি নিজ ইচ্ছায় ঘুম থেকে না উঠেন। এই জন্য আমি আজকে রাতের ঘুমটা হারাম করে দিয়েছি। মা, আমি রাতের ঘুমটা হারাম করে দিয়েছি। যতক্ষণ না আপনি ঘুমের মধ্যে থেকে না জাগবেন ততক্ষণ আমি আজকে বিছানায় পিঠ লাগাবো না। বাইজিদ যখন মারে এই কথা বললেন, ওই মা দুইটা চোখের পানি টপ টপ করে ছেড়ে কান্না শুরু করে দিলেন। কান্না জড়িত কণ্ঠে মা দুইটা হাত তুলে আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমার বাইজিদ রে তুমি ওলি বানাইয়া দাও। আর জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর ওলি বাইজিদ বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। আল্লাহর ওলি বাইজিদ বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য করেন দোয়া, ছেলের জন্য করেন দোয়া, মায়ে দুহাত তুলে, মা কেন এত দামি
জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামে জানে না সকলে। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, বন্ধু মায়ের একটা মোনাজাত যদি এক পাল্লায় হয়, পৃথিবীর সমস্ত মানুষের মোনাজাত যদি এক পাল্লায় হয়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন সন্তানের জন্য তার মায়ের একটা মোনাজাতের পাল্লাই ভারী হয়ে যায়। শুধু তাই নয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজী সাহেব সাহেবানাগণ মক্কা শরীফ যান, মদিনা শরীফ যান, ঠিক নিও। আপনারা বলুন তো, হজ কইরা আয়সা কোন হাজী সাহেব কি গ্যারান্টি দিতে পারবেন যে আমার হজটা কবুল হইছে? কথা বলেন, পারবে? কিন্তু আমার মদিনার কামলিওয়ালা নবী একটা গ্যারান্টি দিয়েছেন, কোন সন্তান যদি মোহব্বতের নজরে, কোন সন্তান যদি মোহব্বতের নজরে তার মায়ের চেহারার দিকে একটা বার তাকায়, আমার নবী কামলিওয়ালা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। এই কথা শোনার পরে নবীর একজন সাহাবী আমার নবীর কদম মোবারকে আরজ করলেন, নবী গো, আমি যদি আমার মায়ের চেহারার দিকে দৈনিক 10 বার তাকাই, আমার নবী কামলিওয়ালা বলেন তাইলে 10টা কবুল হজের সওয়াব। সাহাবী ডাক দিয়া বললেন আবার যে নবী গো, আমি যদি দৈনিক 100 বার আমার মার চেহারায় তাকাই, আমার নবী বলছেন 100টা কবুল হজের সওয়াব। সাহাবী ডাক দিয়া বললেন নবী গো, আমি যদি তার চাইতেও বেশি তাকাই, আমার কামলিওয়ালা নবী বললেন উম্মত, তুমি যত হাজার বার, যত কোটি বার তোমার মায়ের চেহারার দিকে মোহব্বতের নজরে তাকাইবা, আমার আল্লাহ তত হাজার কবুল হজের সওয়াব তুমি সন্তানের আমলে লিখে দিবে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে মা ডাকটি কত মধুর জানে যে সবাই, মায়ের একটু আদরেতে কি যে শান্তি পাই রে, কি যে শান্তি পাই। কবুল হজের সওয়াব হয়, কবুল হজের সওয়াব হয় দেখলে মায়ের চেহারায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। আমার মায়ের মতো আপনজন, মায়ের মতো আপনজন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। মানুষ রূপে সৃষ্টি করলো দয়াল খোদায়, কত কষ্ট করলো মায়ে তার সীমানা নাই রে, তার সীমানা নাই। গায়ের চামড়া দিয়ে দেব মায়ের, চামড়া দিয়ে দেব মায়ের পাপোশ বানাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়ে, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। খারাপ লাগতেছে আমার বাবাজিরা। এ যুবক, আল্লাহর নবীর সাহাবী নবীর কাছে প্রশ্ন করার পরে দয়াল নবী বললেন, তুমি যত হাজার বার, যত কোটি বার তোমার মায়ের চেহারার দিকে মোহব্বতের নজরে তাকাইবা, আমার আল্লাহ তত হাজার কবুল হজের সওয়াব তুমি সন্তানের আমলে দান করবে। তাইলে নবীর কথা সত্য না মিথ্যা? এখন আমার সমাজে কিছু কিছু মায়ের চেহারা কালো, কিছু কিছু মায়ের চেহারা শ্যামবর্ণ, কিছু কিছু মায়ের চেহারা উজ্জ্বল বর্ণ, কিছু কিছু মায়ের চেহারা উজ্জ্বল ফর্সা বর্ণ, ঠিক না ঠিক? এখন আমি যদি আমার কালো মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হই, আমি যদি আমার কালো মায়ের চেহারার দিকে তাকাই মহব্বতের নজরে, আল্লাহ কি হজের সওয়াব দিবে না? শ্যামবর্ণ মায়ের চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব দিবে না? অর্থাৎ মা যদি একটা চোখ কানাও হয়, মায়ের যদি দুইটা চোখ অন্ধ হয়,
সন্তান যদি ওই মায়ের চেহারার দিকে মহব্বতের নজরে তাকায়, আমার নবী বলছেন ওই সন্তানের আমলেই আল্লাহ কবুল হজের সওয়াব দান করবে। তাইলে ওই মা বাবারে কষ্ট দেওয়া দরকার না ইজ্জত দেওয়া দরকার? তাইলে পায়ে হাত ধরে বলবো, যুবক ভাই, অনেক সময় বন্ধুদের পাল্লায় পড়ে আমরা মা বাবারে কষ্ট দেই, স্ত্রীর ফাঁদে পড়ে ঘরের মা বাবাকে কষ্ট দেই। আমি পায়ে হাত ধরে বিনয়ের সহিত বলবো, এরকম আচরণ কখনো যাতে আমরা মা বাবার সাথে না করি। কারণ আমাদের শৈশবটাকে নিয়ে যদি একটু গবেষণা করি, তাইলে বুঝবেন আমাদের জন্য কত ত্যাগ আমার মা বাবারা করেছেন। কথা কোন ঠিক না ঠিক? অনেক মায়ের ইচ্ছে হয় বাবার বাড়ি গিয়ে 10 দিন থাকবে, এই বাবার বোনের বাড়ি গিয়ে 5 দিন বেড়াবে, কিন্তু বাচ্চাদের স্কুলের কথা চিন্তা করে, বাচ্চাদের কথা চিন্তা করে দেখা যায় মাস কি মাস পরে থাকে। এরপর বাচ্চার চেহারার দিকে তাকাইয়া মা তার স্বাধীন মতো একটা কাজ করে না। কথা বলেন ঠিক না ঠিক? যদি কেউ বাবার বাড়ি থেকে কল দেখে ঘুমায় আসনা কেড়ে, মা কল দিছে মেয়েকে, আম্মা তোমার নাতির স্কুল খোলা আসতে পারি না, তোমার নাতির আর পরীক্ষা আসতে পারি না। এইরকম ভাবে দেখেন আমাদেরকে মানুষ করার জন্য আমাদের মা বাবারা তাদের জীবনের অমূল্য সময়গুলোকে তারা আমাদের পিছনে ব্যয় করতেছেন, আরাম আয়েশগুলো আমাদের জন্য ব্যয় করতেছেন। যখন তাদের আরামের সময় হয়, আমরা যখন রোজগারি হই, এমন সময় দেখা যায় অনেক সন্তান স্ত্রীর ফাঁদে পইরা স্ত্রীকে নিয়ে বাঞ্ছারামপুর শহরে থাকে আর মা রে ফালাইয়া রাখে উজানচর গ্রামের মধ্যে। কথা কোন ঠিক না বেঠিক? আর কেউ যদি জিজ্ঞেস করে কেউ তোমার আম্মারে রাখো না কেন, কাউ এরা আগের যুগের মানুষ, টাউনে থাকতো না। আসলে কিন্তু কথা সেটা নয়, টাউনে থাকতে চায় যদি ওই স্ত্রী তার শাশুড়ির যত্ন করে, ওই শ্বশুরের যত্ন যদি করে, ঠিকই তারা শহরের বাড়িতে থাকতে পারে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু তারা এরকম মূল্যায়ন পায় না, এরকম ইজ্জত না পাওয়ার কারণে যাক জন্ম ভিটার মধ্যে পইরা থাকি, এখানে ডাইল ভাত খাইয়া কদিন থাইকা যায়, কিন্তু তাদের বুকের ভিতরে চাপা কষ্টগুলা ইচ্ছে থাকা সত্ত্বেও প্রকাশ করে না। এ যুবক ভাই, আমি প্রায় মাহফিলে বলি, তোমার বাবা তোমার মা কোটি কোটি টাকার কাঙ্গালি নয়। বাঞ্ছারামপুর বাজার থেকে উজানচরে আসছেন, 50 টাকার পান সুপারি কিনা বাড়িতে আইসা মার একটু ডাক দিবেন, আম্মা আপনার জন্য পান সুপারি আনছি। আপনি দেখবেন আপনার মা আশেপাশের যত মহিলা আছে সবার সঙ্গে গর্বের সহিত বলবে যে আমার ছেলের মতো এমন কোনো ছেলেই দেখি না। কেন? ফান সুপারি শেষ হওয়ার আগে ফুলা ফান সুপারি লুই পড়ে। ঠিক না ঠিক? বাজার থেকে আসছেন, বাবার জন্য 50 টাকার ওষুধ নিয়ে আসেন, আইনা বাবারে 2টা নাফা বড়ি দিয়া গ্যাস্ট্রিকের বড়ি দেয়, আব্বা শরীরটা খারাপ দিয়ে নেন আব্বা ওষুধটা খান। দেখবেন চাষটলে বইসা আপনার বাবা কি অ্যাডভাইস করে যে আমার ছেলের মতো এমন কোনো ছেলে ওই নাই। কেন চাচা? পাও ওষুধ শেষ হওয়ার আগে ফুলা ওষুধ লুই পড়ে। আনছে মাত্র 50 টাকার ওষুধ, আনছে মাত্র 50 টাকার পান সুপারি, মার মন খুশি, বাবার মন খুশি। ঠিক কিনা কন? আরে পোলাপান এগুলা না ওই দেশ, দেওয়ারও দরকার নাই, শুধু মুখ বইরা একটু তাজিম করে বাবারে বাবা কইয়া ডাকবি, মাকে মা বলে ডাকবি, দেখবি তাতেই মা বাবার মন খুশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এগুলা না করে দেখা যায় তাদের সঙ্গে খারাপ আচরণ করি, মা বাবার দিলের মধ্যে কষ্ট দিয়ে কথা বলি। যুবক ভাই, আল্লাহর হাবিব বলেছেন যে সন্তান যদি মা বাবারে কষ্ট দেয়, মা বাবা কষ্ট নেয় না, কিন্তু তাদের অন্তরের মধ্যে যে কষ্টটা অনুভব হয়, এটা আল্লাহর আরশে গিয়ে আল্লাহর আরশটা থরথর করে কেঁপে ওঠে। মা কারে কয় চিন্তা করে দেখেন। এই জন্য আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলবো, যার ঘরে মা আছে বাবা আছে, কোনোদিন ওই মা বাবারে কষ্ট দিবেন না। কারণ আমি বাবা হারাইয়া এখন বুঝি আমার বাবার যন্ত্রণাটা কেমন অন্তরে ছটফট করে। 26 বছর কাছাকাছি, এই যে নভেম্বরের 12 তারিখ আমার আব্বার 26 বছর হবে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে। আমি এমনই একটা হতভাগ্য সন্তান। আজকে যেই ছেলেটা মাথার মধ্যে পাগড়ি পড়ছে রে, তার বাবা স্বয়ং মাহফিলে উপস্থিত, কিন্তু আমি যেই দিন উচ্চতর ডিগ্রি লাভ করেছি আমার বাবা সেই দিন কবরে। আমি এমন একটা পুরা কপাইল্লা সন্তান, যেই সময় আমি বাবা হারাইলাম আমার বাবার জানাজার নামাজটা পড়ার যোগ্যতা আমার ছিল না। বর্তমানে আমার জন্য কত হাজার হাজার মানুষ জানাজার মাঠে ওই অপেক্ষা করে, পিসা বুজুর না আসলে জানাজা হবে না, পিসা বুজুর আইসা জানাজা দিব।
আমার কত মুরিদ সন্তান মারা যায়, জানাজার মাঠে আমার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা হয়। আমি এমন পুরা কপাইলা সন্তান, যেই বয়সে বাবা হারাইলাম, বাবার জানাজাটা পর্যন্ত পড়াইতে পারি নাই। আজ থেকে 26 বছর আগে বাবা নামক বট গাছটা হারাইয়া গেল। এখন পর্যন্ত রাত 2টা, 2:30, 3টা হই রে, মোবাইল ফোনের মধ্যে রিংটোনের শব্দ যদি শুনি, তাকাইয়া দেখে কোনো বন্ধু বান্ধব নয়, ঘরের স্ত্রীও নয়, আমার অসুস্থ মা এখন পর্যন্ত রাত 2টা, 2:30, 3টা পর্যন্ত আমার জন্য জায়গা থাকে। হঠাৎ টেলিফোনে কল দিয়া কয়, ফুত মাহফিল শেষ হইছিনি, জায়গাটা নিরাপদ নেই, রাস্তাঘাটটা ভালো নেই। চিন্তা করলাম ওই মা যদি আমার আগে দুনিয়া থেকে চলে যায়, কে আমারে জাদু কই আমার খবর নিব, কে আমার সংবাদ নিব? সময়ে যদি একবার কলটা না ধরি, সাথে সাথে ড্রাইভারের মোবাইলে কল আসে, কি রে তোমরা কই আছো, রাস্তাটা নিরাপদ নেই, এলাকার হালচাল ভালো নেই। আপনি যখন ঘর থেকে বের হলে আপনার মা যেমন আপনারা নিয়ে টেনশন করে, আমাদের মারও আমাদেরকে নিয়ে টেনশন করে। এই জন্য প্রায় সময় বলি, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। ও বাজান, কোনোদিন মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। পৃথিবীর সব শূন্যস্থান পূরণ করা গেলেও 2টা শূন্যস্থান কোনোদিন পূরণ করা যায় না। যদি বাবা হারায়া যায়, মা হারায়া যায়, এই 2টা জায়গা কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব। বন্ধু হারাইলে বন্ধু পাবেন, ভাই একজন মারা গেলে আরেকটা ভাই থাকলে ভাই ডাকা যায়, বোন হারিয়ে গেলে আরেকটা বোনকে বোন বলে ডাকা যায়, ঠিক না ঠিক? কিন্তু মা বাবা যদি হারিয়ে যায়, এই 2 জায়গার মধ্যে একটা পুরুষ একটা নারীকে বসাইলে বলুন তো নিজের মা বাবার মতো কি শান্তি পাওয়া যায়? কথা বলেন, পাওয়া যায়? এই জন্য যুবক ভাইয়ের আমার, বিনয়ের সহিত বলবো, কখনো মা বাবাকে কষ্ট দিবেন না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবেন না, আর কোনোদিন মা বাবাকে নিয়ে ভাগাভাগি করবেন না। যে বড় ভাইয়ে খাওয়াইবো আব্বারে, মাইজম ভাইয়ে খাওয়াইবো আম্মারে, ছোট ভাইয়ে কয় আমি 3 মাস খাওয়াইমো, তুমি 2 মাস খাওয়াইও। আসেন এরকম সন্তান? ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপোশ বানাইয়া ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, ঠিক কিনা কম? এই জন্য ভাইয়ার আমার, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয়, বান্দা তোমরা আমি ব্যতীত কারো ইবাদত করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা এবং মাতার সহিত উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। ঘোষণাকার, ঘোষণাকার, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, এ সন্তান, মা বাবার 2 জনের কোনো একজন তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে, বার্ধক্যের বয়সে চলে আসলে, কোনোদিন তাদের সঙ্গে ধমক দিয়া কথা বলিও না, উফ শব্দটা পর্যন্ত তাদের সঙ্গে ব্যবহার করিও না। ওয়াখফিদ লাহু মা জানাহাল দুল্লি মিনার রাহমা, আল্লাহ শিখাইয়া দিছে, নম্রতার বাহু বের করে দিয়া তোমরা মা বাবার সেবার মধ্যে নিয়োজিত হয়ে যাও, চোখ রাঙ্গাইয়া তাদের সঙ্গে কথা বলিও না। আর যদি তারা অসুস্থ হয়,
দুনিয়া ছেড়ে চলেও যায়, তোমরা তাদের আত্মার শান্তির জন্য আমি আল্লাহর কাছে ডাকো, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমরা আমি আল্লাহরে ডাক দিয়া কো, আল্লাহ আমার মা বাবার উপর তুমি রহম হইয়া যাও, দয়াশীল হইয়া যাও। যেমনিভাবে ছোট্টবেলা আমার মা এবং বাবা আমাদেরকে লালন পালন করেছে, আমি কচি শিশুর মতো আমার মা বাবারে তুমি লালন পালন করো। বন্ধুরে, এই আয়াতের তাফসীর করতে গিয়া রুহুল বয়ান প্রমাণ করেছে, সন্তান যখন চোখের পানি চাইরা আমার আল্লাহর কাছে মা বাবার জন্য অ্যাপ্লিকেশন দেয়, ওই সন্তানের চোখের পানিটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবা রুহের উপর খুশি হইয়া যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, কোরআনে পাকে আল্লাহ আদেশ করেছেন মাতা পিতার খেদমতের জন্য। হাদিস শরীফে আমার দয়াল নবীজি নির্দেশ প্রদান করেছেন মা বাবার সেবা করার জন্য। এই জন্য আমরা বিনয়ের সহিত আমি বলে যাব, আমরা যাদের ঘরে মা বাবা আছে এই দুইটা রত্নকে কখনো হারাইবেন না। এই দুইটা রত্ন যেই ঘরে আছে, আমার নবী বলছেন যেই ঘরে বাবা থাকে এই ঘরে আল্লাহর রহমত থাকে, আর যেই ঘরে মা থাকে এই ঘরে আল্লাহর জান্নাত থাকে। তো এই ঘরের মধ্যে জান্নাত হয়ে আমরা জান্নাত খুঁজতেছি। আপনার মা বাবারে কষ্ট দিছেন, সারাদিন গিয়ে পিসাবের লোকে ঘুরেন, কোনো কাজ হবে না। পীর মুর্শিদকে তাজিম করবেন, মাতা পিতার খেদমত করবেন, ঠিক না ঠিক? চারটা জিনিস সবসময় ফলো রাখবেন। ইবাদত করব কার? অন্তরে মোহব্বত রাখবো নবীজির, আর খেদমত করব মা বাবার, আর সোহবতে যাব ওলি আল্লাহর। এই জন্য এটা মনে রাখবেন, স্রষ্টার ইবাদত, নবীজির মোহব্বত, মাতা পিতার খেদমত, পীর মুর্শিদের সোহবত। এই চারটা জিনিস মাথার মধ্যে রাইখা মানব জীবন চালাইবেন, দেখবেন কোনো রাস্তায় আপনি আটকিবেন না। অনেক কঠিন বিপদ অনেক সময় চোখে পড়ে, সামনে পড়ে, কিন্তু একটা আমল করি, বেশি আমল করতে পারি না, একটা আমল করি। ঘর থেকে যখন বের হই মার পায়ে সালাম করে বের হই, আবার যখন নিরাপদে আল্লাহ পৌঁছায় ঘরে গিয়া আগে মারে খুঁজা বের করে মার পায়ে সালাম দিয়ে ঘরে প্রবেশ করি। পাপি জবানে বলে যাই, যুবক এখন তো সালাম উঠে গেছে, আধুনিকতার স্পর্শ আইসা সালাম কালাম উঠে গেছে, ফায়দুরা সালাম করলে বলে শিরিক হয়, কয় মাথা নিয়ে সালাম করলে এটা শিরিক বেদাত, এগুলো করা যাবে না। কয় মুখে সালাম দিল, মুখে সালাম দিল, কয় ফায়দুরা সালাম পারে না। অনেক জায়গার মধ্যে কিছু ফাতলা পণ্ডিত আছে দেখবেন, হ্যাঁ, অল্প বিদ্যা ভয়ঙ্করী জুতারে বলে আলমারি, কথা বলেন ঠিক না ঠিক? অথচ সিহাসিত্তার হাদিস দ্বারা প্রমাণ কদম বুসি জায়েজ, কথা কোন ঠিক কিনা? কদম বুসি জায়েজ, অসংখ্য রেফারেন্স রয়েছে সিহাসিত্তার হাদিস দ্বারা। এই যে আজকে মাদ্রাসায় পড়ো একটা ছাত্র 30 পারা কোরআনের হাফেজ, তাকে বলতে হয় নাই, এটা প্রাতিষ্ঠানিক শিক্ষা যেইগুলা ঈমান এবং আকীদার উপর প্রতিষ্ঠিত হয়, যেই মাদ্রাসাগুলা হক প্রতিষ্ঠানগুলা, এইগুলার মধ্যে বাচ্চাদেরকে এই তাজিম, এই আদব শিক্ষা দেওয়া হয়। তাকে কিন্তু বলে দিতে হয় নাই, সে অটোমেটিক মাথায় পাগড়ি পরে তার উস্তাদকে, মুরব্বীদেরকে কদমবুসি করছে। কেউ কেউ ফাতলা পণ্ডিত হয়ে কেউ দেহ দেহ মাথা নিয়ে শিরিক করতেছে, কিন্তু এটা সুন্নাত। একটা সালাম, সালামের শর্ত হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যখন এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে পরস্পর সাক্ষাৎ হবে তখন সালাম বিনিময় করতে হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং জবাবদিহিতা করার সময় উনি বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তখন অনেকে করমর্দন করে, মুসাহাফা করে, কথা কোন ঠিক না ঠিক? এটার একটা শর্ত। আর কদমবুসি আরেক শর্ত। কদমবুসি হলো পা এবং ঠোঁটের সম্পর্ক, কথা কোন ঠিক না ঠিক? এটা হচ্ছে মুরব্বীদের প্রতি আবেগ প্রকাশ করা, যেটা সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে করতেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেই তারা নবীজির হাত মুবারকে যেমন চুম্বন দিতেন, পা মুবারকের মধ্যে তারা চুম্বন দিতেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এটা অসংখ্য সিহাসিত্তার হাদিস দ্বারা প্রমাণ। আর আমরা এই সুন্নত শিক্ষার পরে আমাদের পারিবারিকভাবে এই শিক্ষা পেয়েছি, আমরা মা বাবাকে, উস্তাদকে, মুরব্বীদেরকে আমরা পায়ে ধরে সালাম করি, কদমবুসি করি। আর অহংকার যুগে কিছু কিছু শায়েক নামের ফায়েক দেখবেন, এরা আপনার ফতোয়া দেয়, না 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 মাথা নুয়ে সালাম করলে এটা শিরিক হয়ে যাবে, সে মাথা নুইব একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আচ্ছা বলেন, শিরিক কে? তো সোজা। আপনি সারাদিন নুয়ে থাকেন, ততক্ষণ পর্যন্ত শিরিক হবে না
যদি আপনার নাক কপাল জমিনে লাগে কোনো ব্যক্তির জন্য, তখন এটা শিরিক হবে। নাক কপাল যখন জমিনে লাগবে এটা সিজদা হবে, আর এই সিজদাটা যদি কোনো ব্যক্তির জন্য হয় তখন এটা হবে শিরিক। আর নাক কপাল জমিনে লাগবে এটা যদি আল্লাহ তাআলার জন্য হয় তখন এটা হবে সিজদা। কথাটা বুঝতে পারছেন নাকি অসুবিধা হচ্ছে? নাক কপাল জমিনে লেগেছে যদি ব্যক্তি স্বার্থে হয় তখন এটা শিরিক হবে। নাক কপাল জমিনে লেগেছে আল্লাহ পাকের জন্য যদি হয় এটা হবে সিজদা, আর সিজদার মালিক একমাত্র আল্লাহ, আর আল্লাহ ব্যতীত কেউ সিজদার মালিক নয়। কিন্তু কদমবুসি এটা সুন্নতে সাহাবা। ভাইয়ের আমার, সাহাবাই কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেই তারা হাত মুবারকে পা মুবারকে চুম্বন করতেন, এবং সেই থেকে আমরা মুরব্বীদেরকে দেখলেই আমরা তাদেরকে কদমবুসি করি, মা বাবাকে কদমবুসি করি। আমরা যখন ছোট্টবেলায় পরীক্ষার হলে যাইতাম, ঘুম থেকে উঠে গোসল করে আগে কলম দেয়াতে লইয়া দৌড় দিয়া গিয়া ছোট চাচা, মেজু চাচা, বড় চাচা তাদের পায়ে সালাম দিয়া, অনেক সময় তারা কিন্তু পীর মুর্শিদও ছিলেন না, জেনারেল শিক্ষিত, তারপরে মাথাটা নইয়ে বলতাম চাচা মাথা রাতাই দেন, যেটা মাথা রাতাই দেন, ঠিক না ঠিক? বড় জেডিরে মেজু চাচিরে গিয়া বলতাম চাচি মাথাটা ফু দিয়ে দেন, পরীক্ষার হলে যাইতেছি। এই যে মুরব্বীদের অন্তরের দোয়া, অনেক সময় দেখা গেছ আপনার পড়ালেখা করে কি শিখবেন, মুরব্বীদের দোয়ার কারণে আল্লাহ সিনার মধ্যে যেই এলেম দান করে, শিক্ষা দান করে, এই শিক্ষার গুণে অনেক মানুষ সমাজের অনেক উঁচু জায়গায় চলে যায়। কিন্তু বর্তমানে এই পারিবারিক শিক্ষাগুলোর অভাব আমাদের মধ্যে, অনেক পরিবারের মধ্যে এখন কদমবুসি নাই। মা বাবারই সালাম করে না, উস্তাদরে সালাম করবো কোন সময়? কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য এই রীতিটা চালু করবেন, এই আদবটা প্রত্যেকটা ঘরে ঘরে চালু করবেন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, প্রত্যেকটা ঘরে ঘরে কদমবুসির শিক্ষা চালু করবেন, তাইলে দেখবেন এই পরিবারের ছেলেরা কোনোদিন বেয়াদব হবে না। আমি আমার কথা বলি, আমার আব্বা যখন ছিলেন 26 বছর আগেও আমরা বাবার সামনে দাঁড়াইতে গেলে কেল্লাটা নোয়া গেছি, আব্বার সামনে গিয়ে দাঁড়াইলে ভিতরটা কাঁপছে, ভিতরটা এইভাবে ভয়ে ভয়ে কাঁপছে। এটা কিসের কারণে? আদব। আসলে এই কাপটা কিন্তু হিডন না, এটা আদব, যে আব্বার সামনে কোনো বেয়াদবি যদি হয়ে যায়, বড় চাচার সামনে কোনো বেয়াদবি যদি হয়ে যায়, এই জন্য সবসময় নিজেরে একটু লুকায়ে লুকায়ে রাখতাম, আদবের সহিত সবসময় মুরব্বীদের সামনে দাঁড়াইতাম। আর এখনের ফোলাপান বাপ চাচার সামনে গিয়ে দেখা যায় ফাউ রুফে ফাউ তুলে বয়ে থাকে। এটা পারিবারিক শিক্ষার অভাবের কারণে। এই জন্য আমাদের প্রত্যেকটা সুন্নি পরিবারের মধ্যে আমাদের বাচ্চাগুলোকে যদি আমরা কদমবুসি শিক্ষা দেই, তাহলে ভাইয়ার আমার এই পরিবারের মধ্যে শান্তি আসবে। আর মানুষের সেবাই হলো উত্তম সেবা। কথা কোন ঠিক না ঠিক? অনেক সময় আমার বাসায় মেহমান গেলে আমি কি করি জানেন? মেহমানের সম্মানে মেহমানের জুতাগুলি দরজার বাহিরে থাকে, আমি নিজে কি করি, জুতাগুলা বাড়ি দিয়া আইনা ভিতরে, ঘরের ভিতরে আমার জুতার বক্স আছে, এটার মধ্যে রাখি। অনেকে আল্লাহ হুজুর দেখে দেখেন না, এটা মেহমানের আদব, মেহমানের সম্মান।